নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। নতুন বন্ধুদের আন্তরিক স্বাগত, পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা। নতুন ভিডিও। আজকে তো রবিবার, ছুটির দিন, সবার নিশ্চয়ই একটু ঘোরা বেড়ানোর প্ল্যান থাকেই। বর্ষাকাল বলে একটা অসুবিধা, অন্ধকার হয়ে গেছে। দেখুন, সকালে কয়েক পশলা বৃষ্টি হলো, একটু রোদ হলো, ফের আবার বৃষ্টি নামলো। এখন বাজে 9টা, 5 বেজেছে 9টা। রান্নাবান্না বসিয়ে দিই। বানাবো আজকে ঝিঙে দিয়ে মোরলা মাছ, খেতে খুব ভালোবাসি, ওটাই বানাবো। আর কি করব। আর বানাবো চিলি চিকেন। চিলি চিকেন ওর বাড়ির সবার প্রিয়। বসিয়ে দিই রান্নাবান্না। ঝিঙে দিয়ে মোরলা মাছ আমাদের বাড়ির সবার ফেভারিট খাবার। মোরলা মাছগুলো বেশ ভালো পেয়েছে, আমাকে বললো ছাড়ানো আছে সব। তারপরে করতে গিয়ে দেখলাম শুধু একটু টিপে রেখেছে, কিন্তু ভেতরে যা থাকার সব রয়েছে। আবার এগুলোর পেছনে খানিকটা সময় দিয়ে পরিষ্কার করে নিলাম, নালে না একটু তিতো তিতো লাগে। বলে যে খুব সহজ, টিপে দিলেই হয়ে যায়, কিন্তু হয় না। বসিয়ে দিয়েছি সাদা তেলে, 3 বারে একটু ভাজতে লাগবে, অনেকটাই আছে। কখন এনে রেখে দিয়েছে জানিই না। আমি ঝিঙেটা দেখে ভাবছিলাম আমি দুধ ঝিঙে করব। তারপরে সে বলল না, মোরলা মাছ আছে। ভালো, ঠিক আছে, রবিবার। ওর ছেলে শুনেছে দুধ ঝিঙে, বলে দুধ ঝিঙে করবে না, ওটা আবার নিরামিষের দিন করব। মাছগুলোকে সব ভেজে নিয়ে 5 ফোড়ন সোমবার দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম, আর একটু কাঁচা পাকা লঙ্কা দিলাম। ঝাল তো সেইভাবে দেওয়া যায় না, ওই ডলে ডলে খেয়ে নেবো। ঝিঙেটাও দিয়ে দিলাম। এখন নুন দেবো না, তাহলে আবার ঝিঙে থেকে জলটা বেরিয়ে যাবে। একটু তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে যাবে। আজকে একটুখানি তেলটা বেশিই পড়ে গেল। আবার এই তেলটা তুলে রেখে দেওয়া কিংবা ফেলে দিতেও গায়ে লাগে। যাক, পেটের মধ্যেই যাক, কী বলেন বন্ধুরা। দিয়ে দিলাম হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো। একটু কাঁচা গন্ধটা যখন চলে যাবে ঝিঙের সঙ্গে নাড়তে নাড়তে, তারপরে নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর নুনটা পরেই দিই আগে, নাহলে ঝিঙে থেকে তো আবার একটু জল বেরোবে। আর মোরলা মাছে তো নুন আছেই, বেশি হয়ে গেলে মুশকিল। কম হলে ক্ষতি নেই, নুন দিয়ে খেয়ে নেওয়া যায়। তবে এখন আর কাঁচা নুন খাওয়াও ঠিক না। ঢাকা দিয়ে দিলাম, আবার আসলাম। 5 মিনিট ছিল ঢাকা, তুলে দিলাম। সুন্দর একটা গন্ধ এসছে। একটু লঙ্কার গুঁড়ো দিলে, সে লাল লঙ্কার গুঁড়োই হোক আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হোক, এত সুন্দর একটা গন্ধ আসে। এবার মাছগুলো দিয়ে দেবো, আর নুনটা দিয়ে দিলাম। জল দেব না, এটাই মজে যাবে একদম মাছে ঝিঙেতে। হালকা করে নাড়িয়ে ঢেকে দেবো। এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এই দিয়েই। এত ভালোবাসে, ওই জন্যেই ওদের বড় ছেলের বাড়িতেও পাঠাবো। নাতি খায় না। আবার ঢাকা দিয়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ হয়েছে বন্ধুরা, তবে একটু শুকোতে লাগবে। জলটা ভালোই বেরিয়েছে ঝিঙে থেকে। এটা একটু মাখা মাখা হলে ভালো লাগে খেতে। এই যে একটু জল আছে, আঁচটা এবার বাড়িয়ে দিয়েছি। আমার শাশুড়ি মা এই সময় খুন্তি লাগাতো না, সম্পূর্ণটাই সাঁড়াশি দিয়ে কড়াইকে নেড়ে নেড়ে উল্টে পাল্টে পুরো রান্নাটা করতো। স্বাদের জন্য দিয়ে দিলাম একটু চিনি। আর ছোটো মাছ খাওয়া তো ভালোই, চোখের জন্য তো খুবই ভালো, শরীরের জন্য তো ভালোই। চোখটা আলাদা করে একটু মনে হয় আগে আগে ছোটো ছোটো বাচ্চাদের ছোটো ছোটো মাছ আগে ভেজে আলাদা করে ওদেরকে দেওয়া হতো। আমার ছেলেদেরকেও দিতাম ছোটোবেলায়। এবার মোটামুটি হয়ে এসছে, মাখা মাখা হয়ে গেছে আমার ঝিঙে মোরলা। চিলি চিকেনটা ম্যারিনেট করে রাখার জন্য চিকেনগুলোকে আমি ছোটো ছোটো পিস করে এনেছি। আর একটু হাড়গোড় আছে, কর্তামশাই চিবোতে ভালোবাসে। দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা, 2টো ডিম, সবাই তো জানেই। দেবো একটু গোলমরিচের গুঁড়ো, আর দেবো একটু ময়দা।
এই দিয়ে ভালো করে মাখাবো। এখন নুনটা দেবো না, নুন দিলে এবার জল কেটে যায়। নুনটা ভাজার আগে দেবো। এটা মাখিয়ে ভালো করে মাখাবো, মাখিয়ে আধা ঘন্টা রেখে দেবো। চিলি চিকেন খেতে সত্যিই ভালো লাগে, রুমালি রুটি দিয়ে তো খুব ভালো লাগে। আর নাহলে তো এই ফ্রাইড রাইস আর চাউমিন তো রয়েছেই, যেটা দিয়েই খাক। বলবো রাত্রিবেলায় তো খাবে, এবেলার জন্য তো ওই যে মোরলা মাছ আছে, তারপরে করলা বেগুন ভাজা আছে, তারপরে আর একটা মাছ করে রেখেছি, বাটা মাছ। ব্যাস, এই বেলার হয়ে গেল। আর ওই বেলার এই চিলি চিকেন যা আনবে এনে খেয়ে নেবে। এবার আধ ঘন্টার জন্য এটা রেখে দেবো ঢাকা দিয়ে। এক পশলা বৃষ্টি হয়ে গেল খুব জোরে, আবার সেই রোদ উঠেছে, কিন্তু প্রচুর গরম। কীরম হচ্ছে কে জানে। টানা অনেকক্ষণ হলে অবশেষে একটু ঠান্ডা ঠান্ডা হয়, নাহলে ফের গরম। আর রান্নাঘরে তো একটু লাগেই। এটা আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। থাক ঢাকা, কতক্ষণ ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো তো কাটতে হবে, কেটে নিই। নুনটা মাখিয়ে নিয়েছি, এবারে এক এক করে ভেজে নেব। একটু ভাজতেই যা সময় লাগবে, অনেকটা পরিমাণে তো। আর চিলি চিকেনটা বেশ বাড়ির লোকরা এত খেতে ভালোবাসে, বেশি বেশি করেই একটু খাবে। সবজিগুলো আমার কাটা হয়ে গেছে, ওই পেঁয়াজ আর ক্যাপসিকাম আর জুলিয়ান করে একটু আদা কুচি করে নিয়েছি, একটু রসুন কুচি করে নিয়েছি। চিলি চিকেন তো সোজা, সবাই জানে, এক একজনের হাতে এক এক রকম হয় এই আর কি। আর আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজি, কেননা আমার কর্তামশাইয়ের দাঁতের সমস্যা, ওই জন্য। তবে নরমও হয়, ভাজাও হয়ে যায়, তাড়াতাড়িও হয়ে যায়। বর্ষাকাল অবশেষে শুরু হয়েছে, খালি থামছে আর হচ্ছে, আর সাথে সাথে রোদ। এখন যা মিম চলছে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে, এক একটা মিম দেখি আর হেসে কুটিপাটি হই। আমি বাবা এসব আর জমা ফমা দিইনি, আমার দরকার নেই। কী ঝামেলা সব দেখতে পাচ্ছি। ও ফর্ম যারা অনলাইনে দিয়েছে তাদের তো হয়েছে, অফলাইনেরগুলো সব পড়ে রয়েছে। এক এক করে ভেজে নেব সব। চিকেন ভাজা হোক, ততক্ষণ সসটা তৈরি করে নিই। একটু ভিনিগার দিলাম স্বাদের জন্য, 1.5 চামচ মতো। আর এই চিলি চিকেন সসটাও বেশ ভালো, এটাও 1.5 চামচ মতো দেব। অল্প পরিমাণ দিলেই স্বাদটা আসে, বেশি দেওয়া যাবে না। আর দেবো সোয়া সস পরিমাণ মতো। এখন এতটাই দেব, যদি লাগে পরের দিকে নয় দেওয়া যাবে, বেশি হয়ে গেলে মুশকিল। সবই তো নুন আছে। আর একটু বেশি করে টমেটোর সস দেব। সসের ওপরেই রান্নাটা হয়ে যায়, হালকা পাতলা, বেশি মশলাপাতিও লাগে না, যার জন্য হজমটাও তাড়াতাড়ি হয়ে যায়। হোটেলে গেলে, রেস্টুরেন্ট হোটেলে গেলেও আমার এই চাইনিজটা খেতে এত ভালো লাগে। দিয়ে দেবো গোলমরিচ, এর মধ্যেই মিশিয়ে নেবো একেবারে সব। অনেকটা সময় হয়ে গেছে, একটুখানি জল দিলাম। একটু দেরি করেই আজকে একটু রান্নাবান্না বসালাম, অফিস নেই, যা হয় গড়িমসি চলে সকাল থেকে। একটু জল দিয়ে ভালো করে গুলে নিলাম, পরের দিকে আবার একটু দেবো নে জল। একটু এই রসুন কুচি নিয়েছি, জুলিয়ান করে একটু আদা, পেঁয়াজ আর ক্যাপসিকাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দেবো আদা কুচিটা। আর চাইনিজে তো এই দুটোর খুব সুন্দর গন্ধ হয়। তারপরে পেঁয়াজটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, একটু যাতে নরমও হয়। কর্তামশাইয়ের দাঁতে যেহেতু একটু সমস্যা, একটু নরম না হলে ওনার খেতে অসুবিধা হয়। এবার একটু ঢাকা দিয়ে পরে ক্যাপসিকামটা দেব। দু মিনিট হয়ে গেছে, চলে আসলাম। আবার একটু ক্যাপসিকামটা দিয়ে, আর পরিমাণ মতো অল্প একটু নুন দেব, কারণ সসেও নুন আছে, চিকেনেও নুন আছে, যাতে ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। আর দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা।
আবার একটু ঢাকা দিয়ে দেবো, ভাজা ভাজাও হবে আবার নরমও হবে। দু 3 মিনিট করে রাখছি আর নাড়াচাড়া করে দিচ্ছি। দেখি একটু সেদ্ধ হয়েছে কিনা। ক্যাপসিকামটা একটু শক্তই থাকে, কচকচ করে খেতে তো ভালোই লাগে, কিন্তু কিছু করার নেই। আর একটু ঢাকা দিয়ে দিলাম। এইবারে মোটামুটি হয়ে এসছে। এবারে সসটা দিয়ে চিকেনটা দিয়ে দেবো। একটু বাটি ধোয়া জল দিয়ে দিই, অনেকটা বাটিতে মধ্যে লেগে রয়েছে। আর সবচেয়ে সহজ রান্না চিলি চিকেন। নতুন যারা রান্নাবান্না শিখবে তাদের জন্য কোনো রকমেরই অসুবিধা হবে না চিকেন করা। স্বাদের জন্য দিয়ে দিলাম একটু মিষ্টি। এবারে চিকেনটা দিয়ে আর একটু জল দিয়ে ঢাকা দেবো। আজকে আর গ্রেভি করব না কর্নফ্লাওয়ার দিয়ে, ড্রাইটা খেতে সবার বেশি ভালো লাগে। ওই জন্য অল্প একটু জল দিলাম যাতে ভালো করে সসের সঙ্গে চিকেনটা মিশে যায়। দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটু দেবো ধনেপাতা ফ্লেভারের জন্য, আবার নামাবার আগে একটু দিয়ে দেবো। আর কিছু দেওয়ার নেই, শুধু যখন আবার খুলবো তখন আবার একটু তিল আর বাকি ধনেপাতাটা দিয়ে আমার চিলি চিকেনটা তাহলে হয়ে যাবে। খুব সুন্দর মম করছে গন্ধ, খুব সুন্দর একটা কালার এসছে বন্ধুরা, দেখুন। এবার তিল আর ধনেপাতাটা দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে আমার চিলি চিকেন। নাতিবাবু এসছে, তাকে একটু টেস্ট করতে দেবো। আজকের ভিডিওটা এখানেই রাখি বন্ধুরা। যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। পুরনো বন্ধুদের অশেষ ধন্যবাদ। নতুন বন্ধুদের যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের মতো আসি, সবাই খুব ভালো থাকবেন, টাটা।